আসসালামু আলাইকুম। আমার রেগুলার ইউজের জন্য আমিও নিয়ে নিলাম ভিভো X200 আলট্রা, যেটা আসলে এখন পৃথিবীর নাম্বার 1 ক্যামেরা ফোন হিসেবে ধরা হচ্ছে। যেখানে আইফোন, স্যামসাং অনেক জনপ্রিয় ক্যামেরা ফোন হিসেবে, তো ভিভো কিন্তু তাদেরকে টেক্কা দিয়ে এর উপরে চলে গিয়েছে। তো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটার হাইপ দেখতে পাচ্ছি, যেটা কি পরিমাণ হাইপে আছে এখন। সো আমিও কিন্তু ফোনটি নিয়ে নিলাম আমার ইউজের জন্য, যেহেতু আমি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলো নিয়ে বেশি কাজ করি, তাই আমি ভাবলাম এই ফোনটা নেওয়া দরকার। তো এই ফোনের প্রাইস কত এবং বক্সের ভিতরে কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমাদের আনবক্সিং শুরু করে দিই। এটাই সে আমাদের কাঙ্ক্ষিত ফোন ভিভো X200 আলট্রা। বক্সের উপর খুবই সুন্দরভাবে লেখা আছে ভিভো X200 আলট্রা অ্যান্ড চিং পং পিং জাইস। ঠিক আছে, জাইসের সাথে তারা কোলাবোরেশন করেছে। তো যাই হোক, এখন আমরা দেখব বক্সের ভিতর কি আছে। এই বক্সের উপর একটা পলি ছিল, পলিটাকে আমি ছিঁড়ে ফেলেছি। তো এখন আমরা বক্সটাকে ওপেন করে দেখব ভিতরে কি কি আছে। ওকে, বক্সটা খুলে ফেললাম। তো আমরা প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই ভিভো X200 আলট্রা ডিভাইসটি খুবই সুন্দরভাবে পেপার দিয়ে মোড়ানো আছে। তো এটাকে আমরা একটু আলাদা করে রাখি, এভাবে উল্টে ডিভাইসটিকে নিয়ে নিতে হবে। সো এটাকে সাইডে রেখে দিলাম। এখন দেখি বক্সের ভিতরে আর কী কী আছে। তো একটা ছোট প্লাস্টিক দেখতে পাচ্ছি, এটাকে সরিয়ে নিই। তো ভিতরে আমরা একটা কভার পেয়ে যাচ্ছি। তারপরে এখানে 90 ওয়াটের চার্জার অ্যান্ড চার্জার কেবল। সো কেবল, আর এটা হচ্ছে সিম লাগানোর যে পিনটা আছে সেই পিনটা এখানে আছে। তো এখন আমরা এখান থেকে কাভারটা তুলে নিই। সো এটা হচ্ছে কাভার। কোয়ালিটি তেমন একটা ভালো মনে হচ্ছে না, একদমই নরম, বেশি দিন মনে হয় না টিকবে। তো যাই হোক, এটাকে পাশে রেখে দিই। তারপরে এখানে আছে ইউজার ম্যানুয়াল, এটা পেপার। ঠিক আছে, জাস্ট এই সামান্য কিছুই আছে। তো আর ভিতরে তেমন কিছু নেই, এগুলা এখন আমরা সাইডে রেখে এখন আমাদের ফোনটা আমরা পলিটা ছিঁড়ে দেখাবো। ঠিক আছে, তো এই সে আমাদের কাঙ্ক্ষিত ভিভো X200 আলট্রা। তো এখন এটা আমাদের আনবক্স করার পালা। এখানে ওপেন লেখা আছে ছোট্ট করে, আমরা এখান থেকে এটাকে টেনে ছিঁড়ে নেব। ওকে, তো আমি রেড কালারটা কিনেছি, আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারটা অত্যন্ত সুন্দর। জাস্ট ক্যামেরা হাউসটা একটু দেখুন, ধরে খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। যেহেতু এটার ব্যাটারি 6000 mAh অ্যান্ড ক্যামেরাটাও কিন্তু অনেক বড়, তাই মোবাইল ফোনটা একটু হেভি মনে হবে আপনার কাছে যদি আপনি ধরেন। অ্যান্ড তত একটা বড় সাইজের না কিন্তু ওজনটা একটু বেশি মনে হচ্ছে, যেহেতু ব্যাটারি বড় অ্যান্ড ক্যামেরা হাউসটা কিন্তু বড়। এটা আপনি চাইলে এইভাবেই ধরে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবে ধরে কিন্তু মোবাইলটা হাতে রাখা যাচ্ছে, যেটা আসলে কল্পনার বাইরে। মানুষ কখনো কল্পনা করেনি যে মোবাইল ফোনের ক্যামেরা এভাবে ধরে রাখা যাবে। তো বিশাল বড় একটা ক্যামেরা হাউস আছে এখানে, আপনার 4টা ক্যামেরা রয়েছে, একটা 200 মেগাপিক্সেল আর প্রত্যেকটা 50 মেগাপিক্সেল করে। তো সামনের যে ক্যামেরাটা এটাও 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা। মোবাইল ফোনটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ফোনটা অন হয়ে গেল। তো আমি অন করার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করেছি। তো জাস্ট আমি যদি এখানে ইন ডিসপ্লেতে ফিঙ্গারটা রেখে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আনলক হয়ে গিয়েছে এবং কিছু অ্যাপও কিন্তু ইনস্টল করে নিয়েছি। তো আমি ব্রাইটনেসটা এখান থেকে ফুল করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ফোন। তো আমি জাস্ট প্রথমে আপনাদেরকে ক্যামেরাটা ওপেন করে দেখাই। মোবাইলটা আসলে ক্যামেরার জন্য কিন্তু বিখ্যাত। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ফাংশনগুলো চলে আসছে। তো এটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও দিব, ক্যামেরার জন্য আলাদা ভিডিও দিব, তারপরে সম্পূর্ণ মোবাইলটা নিয়ে একটা রিভিউ দিব আসলে কীরকম। যেহেতু আমি আমার নিজের জন্য এই মোবাইলটা কিনেছি, সো এটা আমার কাছে থাকবে সবসময় এবং আমি সবসময় আমার কাজের জন্য ব্যবহার করব। ফটো অপশনে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে 14 মিলিমিটার, তারপর 35 মিলিমিটার অ্যান্ড এখান থেকে 85, 170, তারপর 230 দেখতে পাচ্ছেন। আগে কিন্তু এগুলা এক্স হিসেবে ছিল 1x 2x, কিন্তু এটাকে এখন কনভার্ট করে ভিভো মিলিমিটারে নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিডিও মোড, ভিডিও কত ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তারপর পোর্ট্রেট ভিডিও আছে, তারপর মোর আছে এখানে, প্রো অপশনগুলো অ্যান্ড বাকি ফিচারগুলো এখানে দেওয়া আছে। তারপরে এখানে আমরা এক্সট্রা করে পোর্ট্রেটের আলাদা একটা মোড পেয়ে যাচ্ছে। এখানে 35 মিলিমিটার আছে, 50 মিলিমিটার, 85 মিলিমিটার অ্যান্ড আবার 135 মিলিমিটার। ফ্রেন্ডস, এই ফোনটি কিনেছি আমি 1,36,000 টাকা দিয়ে। আর এটা হচ্ছে একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। এটাতে কিন্তু বাই ডিফল্ট ইউটিউব বা গুগলের সার্ভিস অ্যাভেলেবেল থাকে না, মানে ফোনটি কেনার পর গুগলের সকল অ্যাপস আপনি ইনস্টল করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ক্যামেরা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও দিব। আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই, জাস্ট আপনাদেরকে আনবক্স করে দেখালাম। তো যেহেতু আমি নিজের জন্য মোবাইল ফোনটা কিনেছি, সেহেতু এটা নিয়ে রেগুলার ভিডিও আসবে আমাদের চ্যানেলে। তো এটার আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কতটা গর্জিয়াস, রেড কালার অ্যান্ড ক্যামেরা হাউসটা কতটা বড়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন।